সিঙ্গারা তৈরির আগে আপার কাছ থেকে এর উপকরণ আর পরিমাণ জেনে নিন। উপকরণের মধ্যে রয়েছে ময়দা 1 কাপ, আলু কুচি করা 1 কাপ, পেঁয়াজ কুচি করা 1/4 কাপ, ধনেপাতা কুচি করা 1 টেবিল চামচ, আর হলুদ লাগবে আধা চা চামচ, আর 5 ফোড়ন লাগবে আধা চা চামচ, দারচিনির গুঁড়া 1/4 চা চামচ, এলাচির গুঁড়া 1/4 অর্ধেক চা চামচ, 2টা কাঁচামরিচ কুচি, আর আমাদের লবণ লাগবে স্বাদ অনুযায়ী। তাহলে আমরা আরম্ভ করে দিই, খামিরটা করে নিই, কেমন? আচ্ছা, তো সোহেলা তুমি আরম্ভ করো। মানে আপা পুরটা আমরা পরে তৈরি করছি? পুর পরে তৈরি করছে, খামিরটা এই মিনিট 10 একটু রাখলে ভালো হয় আর কি। আচ্ছা, তাহলে তুমি 1 কাপ ময়দা খামির করো, কিছুটা হাতে দেওয়ার জন্য রেখে, কেমন? মানে বেলবার জন্য? হ্যাঁ, বেলবার জন্য। তাতে আমি 2 টেবিল চামচ তেল দিব ময়ানের জন্য, সিঙ্গারার ময়ানের জন্য 2 টেবিল চামচ তেল। প্রিয় দর্শক, এটা কিন্তু মনে রাখবেন, 1 কাপ ময়দাতে ময়ানের জন্য 2 টেবিল চামচ তেল লাগবে। আর লবণ আধা চা চামচের মতো দিই। ঠিক আছে, তুমি আগেটা মিশিয়ে নাও। আর পানিটা কিন্তু খুব আন্দাজ করে দিতে হবে আমাদের, একটু শক্ত হলেই ভালো হয়, তাই না? পানি 4 টেবিল চামচের মতো লাগবে, তাই না? 1 কাপ ময়দায়? 1 কাপ ময়দা, হ্যাঁ। দিয়ে দিই 2 3, আর দেবো কি? যেহেতু তেল দেওয়া হয়েছে 2 টেবিল চামচ, এই জন্য লাগছে না তাহলে। হ্যাঁ, আল্লাহ। এখন খামির করে আমরা এটাকে ঢেকে রেখে দেব। আজকাল কিন্তু আমরা অনেক সময় সিঙ্গারা তৈরি করে সেটাকে প্রথমে ফ্রিজে রাখি, রেফ্রিজারেটরে রাখি, তারপর যখন প্রপারলি ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ, ডিপ ফ্রিজে রেখে দিলে তারপর যখন আমাদের ইচ্ছা হয় তখন নামিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তেলে দেওয়া যাবে না, নামিয়ে কিছুক্ষণ রাখতে হবে যেন ওই বরফের ভাবটা কেটে যায় ভিতর পর্যন্ত, যেন ওটা একটু নরম হয়, তারপরে ভাজতে হবে। হ্যাঁ, অন্তত মিনিট 15-20 পর্যন্ত রাখতে হবে আর কি ভাজার আগে। হ্যাঁ, হয়ে গেল না? আচ্ছা, তারপর তাহলে তুমি খামিটা এখন ঢেকে রাখো, কেমন? তাহলে ওখানে ঢেকে রাখো। তাহলে আমরা এখন সিঙ্গারার পুর তৈরি করার জন্য তৈরি হই, কেমন? তেলের পরিমাণটা আধা টেবিল চামচ, এটা আমি 1 টেবিল চামচ তেল দিচ্ছি। 1 টেবিল চামচ পুর তৈরি করতে তাহলে লাগছে 1 টেবিল চামচ তেল। চুলা ধরো, এবার চুলা ধরিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। তেলটা যখন গরম হয়ে যাবে না, তখন 5 ফোড়ন দেব আর কি। আরেকটা কথা মনে রাখতে হবে, সিঙ্গারার যখন আমরা পুর তৈরি করব সেই সময় কোনো শুকনো গুঁড়া মরিচ ব্যবহার করব না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না সিঙ্গারাটা। হলুদ একটু ব্যবহার করব যাতে একটুখানি রং আসে, আর কাঁচা মরিচ, কিন্তু শুকনো মরিচ একদম দেব না, কাঁচা মরিচের ঝালটা নেব। তেল হয়ে গেছে? আচ্ছা, দেখি তোমাদের কথা। চুলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, তোমরা ঠিক ধরতে পেরেছো, তেল হয়ে গেছে। পেঁয়াজটা হয়ে গেছে, পেঁয়াজ। আচ্ছা, তারপরে কাঁচা মরিচটা দিয়ে দেবো, বুঝেছো? তারপরে একটু হলুদ গুঁড়া দেবো। তাহলে সবচেয়ে প্রথমে তেল, 5 ফোড়ন, পেঁয়াজ, তারপরে কাঁচা মরিচ, তারপর একটু হলুদ গুঁড়া দিলাম। এখন আধা চা চামচ লবণ দিলাম, কেমন? আচ্ছা, এখন একটু পানি দিতে হয় আমি মনে করি, সামান্য একটু পানি দিই। 5 ফোড়নের গন্ধটা খুব ভালো লাগছে। এখন আমরা আলুটা দিয়ে দিই, আর একটু পানি দিই, আলু সিদ্ধ হতে হবে আমাদের। ঠিক আছে, এবার না। এখন তোমার একটুখানি 1/4 চা চামচ তোমার দারচিনি গুঁড়া 1/4 চামচ। হ্যাঁ, 1/4 চা চামচেরও কম এলাচ গুঁড়ো। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এর উপকরণ এবং পরিমাণগুলো মনে রাখছেন। ধনেপাতা কুচি করা ইচ্ছা মতো দেওয়া যায়, আমি 1 টেবিল চামচ দিলাম। আপা, আমার কেন যেন মনে হচ্ছে যে আরেকটু তেল বোধহয় লাগতো। তেলটা না, ভিতরে তেল দিলে না ওই তুমি তো মুড়তে ভালো লাগবে না। নামানোর সময় হয়ে গেল বোধহয়। নামানোর সময় হয়ে গেছে, এবার তুমি তুলে দাও। এই যে তোমার কোথায়, ময়দা কোথায় বেলবা? এই যে এখানে আছে। ঠিক আছে, শোনো, কাজ যখন করবে এমনি ডাইনে বায়ে করো না, এটা হাতে এইদিকে নিয়ে তখন হাতে এইভাবে নামাবে। হ্যাঁ, আর এটা ছড়িয়ে রাখবে, কিন্তু ছড়িয়ে রাখলে এটা ঠান্ডা হবে, তো তারপরে আমরা ইউজ করব। তুমি এখন রুটি বেলতে থাকো। আচ্ছা, 3টে করা, ঠিক আছে। এখন এটা একটু ঠান্ডা হতে দিয়ে আমরা, এটার বেলাটা একটু লম্বা হবে, মানে গোল হবে না রুটিটা, পুরোটা রুটি একটু লম্বা হবে, তাহলে আমাদের কাটতে সুবিধা হবে। হয়ে গিয়েছে? আর হ্যাঁ, ঠিক আছে। মাঝখান দিয়ে এটা 2 ভাগ করে কেটে নিলাম। তাহলে আরো তুমি রুটি বেলো, আমাদের এটা ততক্ষণে ঠান্ডা হোক।
কেমন? আচ্ছা, এখন দেখি এটা ঠান্ডা হলো কিনা। ঠান্ডা হয়ে এসছে আমার মনে হয়। তেলটা দিয়ে দিই। ডুবো তেলে ভাজা হবে আপা? হ্যাঁ হ্যাঁ, ডুবো তেলে ভাজা তাহলে তো হবে। সবটা তেলই লাগবে। দিয়ে দিলাম সবটা তেলে, তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের। তবে আরেকটা কথা মনে রাখবে যে খুব গরম তেলে কিন্তু আমরা দেব না। গরম তেলে দিলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, ভিতরটা হবে না। ভিতরটা হ্যাঁ, হবে না। এই যে দেখো সিঙ্গারার ভাঁজটা দেখো, এইভাবে করে আমরা করব সিঙ্গারাটা। অনেকটা পানির খিল্লি যেরকম তারপরে এটাতে এই চামচ ভরবে সিঙ্গারা। পুরটা দিতে হবে। হ্যাঁ, পুরটা তো দিয়েছ। এই যে তারপরে এই তো ভরে দিলাম। এই জিনিসটা এখানে একটা এরকম কুচির মতো দিতে হবে। ভাঁজ দিয়ে তারপরে এটা দর্শক আপনারা খুব ভালো করে পানি লক্ষ্য লাগিয়ে করুন। দিতে হয় না? পানি লাগিয়ে, এটা জানো তো তোমরা, পানি লাগিয়ে না, দিতে হবে, বা নয়তো আটকাবে না। এটা কিন্তু আঠার কাজ করে ফেলবে। হ্যাঁ, পানি লাগিয়ে তারপর মুড়বে। এখন ইচ্ছা করলে তোমার মুড়ি দিতে পারো। আর এই জায়গাটা আছে, এই জায়গাটা এমনি করে একটা মোচড় দিয়ে দেবে। করে দেবে। কেমন দেখিস হলো কিরকম করে? তারপরে বন্ধ করে দিতে হবে। এই কেমন সুন্দর করে এইভাবে আমরা খাড়া করে সাজিয়ে রাখি। সবগুলো যখন হয়ে যায় তখন ভাজি। তুমি এবার চুলা আগুনটা চুলায় দিতে পারো। আগুনটা দিই। এবার সোহেলা একটা বানাও। হ্যাঁ। দেখো সোহেলা কিভাবে করছে, দেখো সোহেলার কায়দা আবার অন্যরকম দেখা যাচ্ছে। তুমি আগে ওইভাবে করে নিচ্ছ। আচ্ছা, পানি দিয়ে চারপাশটা একটু ভিজিয়ে রাখতে হবে। তারপরের ভাজটা একটু লক্ষ্য করার মতো। প্যাচটা যেটা, এই দেখো কিভাবে করে, দেখো ও বাইরে দিয়েছে। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খুব ভালো করে লক্ষ্য করেছেন, আমরা এখানে দুভাবে সিঙ্গারা ভাজ দেওয়ার দুটো রকম করে আমরা কিন্তু শিখলাম। আমরা বলেছি খুব আপনি বেশি তো আগুনে হ্যাঁ, বেশি দিব না। আঁচ দিতে নিষেধ করেছেন। একটু গরম হয়েছে, আস্তে করে ছেড়ে দিয়ে। হ্যাঁ, আর সিঙ্গারা ভাজতে কিন্তু অনেক সময় লাগে। চুলাটা নিভিয়েই দিলাম আমি। এবার তুলে ফেলো একটা একটা করে, তুলে ফেলো। হ্যাঁ, দেখো। আসলে উপকরণগুলো আগে যদি মানে রেডি করে রাখা যায়, তৈরি করতে কিন্তু আবার বেশি সময় লাগলো না। তাহলে আমাদের সিঙ্গারা তৈরি হয়ে গেল। কেমন? প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গারা। আপনারা আপনাদের সুবিধার জন্য এর রেসিপি জেনে নিন আর একবার। সিঙ্গারা তৈরি করতে আমাদের যা যা লাগবে: ময়দা 1 কাপ, আলু কুচি 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, 5 ফোড়ন আধা চা চামচ, দারচিনি গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, এলাচ গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ কুচি 2টা, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো এবং সয়াবিন তেল 1 কাপ। একটি বাটিতে ময়দা ঢেলে সয়াবিন তেল ও পানি দিয়ে ভালো করে মেখে ময়ান তৈরি করে ঢাকনি দিয়ে ঢেকে রাখুন। ফ্রাইং প্যানে একটু সয়াবিন তেল দিয়ে 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ, টুকরো আলু, পানি, দারচিনি গুঁড়া, এলাচ গুঁড়া, ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে পুর তৈরি করে নিন। এবার ময়দার গোলা বেলনিতে লম্বা করে বেলে মাঝখানে কেটে হাত দিয়ে পানের খিলির মতো বানিয়ে তার মধ্যে পুর ভরে কোনাগুলি মুড়ে দিন। এবার ডুবো তেলে সিঙ্গারা ভেজে গরম গরম পরিবেশন করুন।